কলঙ্কি চাঁদ মুখ লুকাইল, অকলঙ্ক চাঁদের প্রকাশ দেখে আজ কলঙ্কি চাঁদ আমার মুখ লুকাইল। হরে কৃষ্ণ, আমি বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। তো গৌরাঙ্গ মহাপ্রভু আর চাঁদের খুব সুন্দর একটা বিবরণ আছে, তো আজকে সেটি আপনাদের শ্রবণ করাবো। আমরা তো সকলেই জানি যে চাঁদের মধ্যে কলঙ্ক রয়েছে। চাঁদের আলো কিন্তু আমাদের শীতলতা বা স্নিগ্ধতা প্রদান করে, সূর্যের আলো প্রখরতা তীব্রতা প্রদান করে। চাঁদের আলো শীতলতা প্রদান করে ঠিকই, কিন্তু চাঁদের মধ্যেও কিন্তু কলঙ্ক আছে। তো যাকে গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন এই ধরাভূমিতে অবতীর্ণ হয়েছিলেন সেদিন কিন্তু ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন পূর্ণিমা তিথিতে এবং সন্ধ্যার সময়ে বা গোধূলি লগ্নের কিছু পরে, সেই সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তো মহাজনরা তাদের পদে কি বলছেন জানেন, যে কলঙ্কি চাঁদ মুখ লুকাইল। গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন অবতীর্ণ হন সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কেন সেই দিন চন্দ্রগ্রহণ হয়েছিল বা চাঁদকে গ্রাস করেছিল সেটা কি জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু তো স্বয়ং পূর্ণ পরমেশ্বর ভগবান, চাঁদও যেন মুখ লুকাচ্ছে, মানে স্বয়ং পূর্ণ ব্রহ্ম চাঁদ, যেই যার অঙ্গকান্তি কিনা কোটি কোটি সূর্য, কোটি কোটি চাঁদের চেয়েও অত্যন্ত উজ্জ্বল দ্যুতিসম্পন্ন, সেই চাঁদ আমার এই ধরাধামে অবতীর্ণ হচ্ছেন। তাহলে ওই চাঁদ কি করে টিকে থাকতে পারে বলুন তো? তো এজন্য মহাজনরা তার পদে বলছেন যে আমাদের ওই কলঙ্কি চাঁদ মুখ লুকাইল, অকলঙ্ক চাঁদের প্রকাশ দেখে। গৌরাঙ্গ মহাপ্রভুতে তো কোনো কলঙ্ক নেই, তাই না? তিনি একদম অকলঙ্ক চাঁদ, তার দেহ একদম তপ্ত কাঞ্চন রাধাবর্ণ, তিনি রাধাবরণ নিয়ে তিনি এসেছেন এই কলিযুগে। তিনি বাইরে থেকে দেখতে রাধাবরণ আর ভেতর থেকে কিন্তু তিনি কালো, অর্থাৎ তিনি কৃষ্ণ। তো চাঁদও আজ গৌরাঙ্গ মহাপ্রভুর সেই রূপ দেখে, গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হওয়া দেখে চাঁদ যেন মুখ লুকাচ্ছে। চাঁদ নিজের বশ্যতা স্বীকার করে নিল। হ্যাঁ, হতে পারে আমি শীতলতা প্রদান করি বা আলো দিয়ে রাতের আকাশকে ফুটিয়ে তুলি, কিন্তু এই যে আমার অকলঙ্ক চাঁদ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কিনা স্বয়ং পরমেশ্বর ভগবান, তিনি আজ নদিয়ায় প্রকট হচ্ছেন। তাহলে আমি কি করে সেই চাঁদের আলোটা প্রদান করতে পারি বলুন তো? তো এজন্যই মূলত সেই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল। চাঁদ যেন মুখ লুকিয়ে ফেললো গৌরাঙ্গ মহাপ্রভুর সেই রূপ দেখে। মানে মহাজনদের পদগুলো কি আর বলবো, কিভাবে তারা মানে পদ লিখেছেন একবার জাস্ট শুধু ইমাজিন করে দেখুন, যে চাঁদ যেন মুখ লুকাচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে। কতটাই না সুন্দর অঙ্গকান্তি ছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর। গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার দেখলেই যেন নয়ন কখনো তার আর জুড়াবে না, এতটাই সুন্দর দ্যুতিসম্পন্ন, এতটা সুন্দর তার অঙ্গবরণ। তো যাকে সেই অকলঙ্ক চাঁদ, সেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রকট হতে চলেছেন আর মাত্র কিছুদিন। সকলে একবার বলি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।